পেশায় দিনমজুর হলেও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আন্দোলনে সরব ছিলেন সুনামগঞ্জের রিপন। কিন্তু সরকার পতনের ঠিক আগের দিন সুনামগঞ্জ সদরে পুলিশের গুলিতে আহত হন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আহত রিপন। তার সুচিকিৎসা ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন পরিবার। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গগনবিদারী এই আর্তনাদ সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রিপনের। পেশায় দিনমজুর এই কিশোর এক পুলিশ কর্মকর্তার সরাসরি গুলিতে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত শরীরে বাঁচার আকুতি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করলে সেই আন্দোলনে অংশ নেন দিনমজুর রিপন। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে একটি বাড়ির গ্যারেজে আশ্রয় নিলে এএসপি রাজন কুমার দাসের নির্দেশে খুঁজে বের করে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেন সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী। এরপর থেকে হাসপাতালের বিছানায় শুয়ে সেই দিনকে স্মরণ করে আর্তনাদ করে রিপন ও তার পরিবার। আমার ৪ তারিখ পুলিশে বন্দুক লাগাইয়া বড় মাঝে আমার গুলি করছে। আমি এর বিচার চাই, যে আমার ছেলেরে মারছে, আমি সুস্থ বিচার চাই। গেল ৪ আগস্টের আন্দোলনে স্বৈরাচারের অনুগত কিছু পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ নৃশংস ভূমিকায় অবতীর্ণ হয়। ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে নির্বিচারে চালানো হয় গুলি আর টিয়ার শেল। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এতে গুলিবিদ্ধ হয় শতাধিক। একটা বাসায় আশ্রয় নিয়েছিল, বাসা থেকে বাহির করার পর ও নিজে সরাসরি গুলি চালায়। এই কার্যক্রমে যদি বিচার না হয় তাহলে আমরা আবারও ছাত্র জনতাকে নিয়ে আবারও আমরা রাস্তা অবরোধ করব। ওসি খালেক এবং তার সাথে রাজন কুমার ছাত্রলীগের গুন্ডা বাহিনী সহ উনি প্রকাশ্যে আমাদের গায়ে, আমাদের ছাত্রদের গায়ে উনি গুলি করে। পাখির মতো গুলি ছুটতে থাকে আমাদের উপর। এতে আমরা অনেকে অর্ধশতাধিক স্টুডেন্ট আহত হই, গুলিবিদ্ধ হই। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিচার হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা ইনকোয়ারি করে দেখব যে আসলে ঘটনার পরিপ্রেক্ষিত কী ছিল এবং এই বিষয়ে যদি আমাদের এখানে কেউ সংশ্লিষ্ট থাকে বা জড়িত থাকে সেভাবে আমরা ইনকোয়ারি প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে নৃশংসতায় জড়িত এএসপি, ওসি ও তাদের দোসররা, তাদেরকে খুঁজে বের করে বিচারের দাবি ছাত্র জনতার। ইমরুল কায়েস, RTV।